হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদেরকে অনেক কিছু গাছ দেখাবো। এটা হচ্ছে একটা টুকটুকি ফুলের গাছ, হলুদ কালারের ফুল হয়, একদম ঝাপড়া গাছ। দেখতেই পাচ্ছ গাছের গ্রোথটা কত সুন্দর, একদম অনবদ্য অসাধারণ গাছটা তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যে ফুলও চলে আসবে। এটা হচ্ছে আমাদের টগর ফুল গাছ। এটা হচ্ছে সেন্ট টগর। এই একটা ফুল পুরো ছাদে কিন্তু গন্ধে ম করছে। তোমরা দেখছো কত সুন্দর, আর এর সেন্টটাও কিন্তু দারুণ। আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সামান্য একটা ছোট বালতিতে লাগানো, কিন্তু গ্রোথ একদম গাছের খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর গাছটা, আর অনেকগুলো কুড়িও হয়েছে। কিছুদিনের মধ্যে আবার ফুল আসবে। আর গাছের পাতা একদম সবুজ এবং সতেজ, কারণ গাছের যদি খাবার এবং পুষ্টিগুণ সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সে গাছগুলো ভালো হবে। আর এদিকে হচ্ছে স্থলপদ্ম গাছ, কিছুদিন আগে বস্তা থেকে তুলে নিয়ে এই ড্রামটার মধ্যে লাগানো হয়েছে। তো গাছটা মাটিতে লেগে গেছে। এটা হচ্ছে রসুনলতা গাছ। এই গাছটিও প্রায় বড়ই হয়ে গেছে, আর কিছুদিন পরে লতানো শুরু করবে। আর এটা হচ্ছে 12 মাসে আপেল কুল গাছ। দেখো কত ফুল এসেছে, আর গাছের গ্রোথ কত ভালো, আর ওর অত্যাধিক ফুল এসেছে। আর যখন এরপরে ফল হবে তোমাদেরকে ফলের আপডেটটা দেবো। দেখো কত সুন্দর ফুল, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এসছে, প্রচুর ফুল এসেছে। আর দেখো প্রত্যেক গাছের একটা জিনিস খেয়াল করবে, দেখবে প্রত্যেক গাছের পাতা কিন্তু সবুজ এবং সতেজ। এটা হচ্ছে মেক্সিকান হোয়াইট পিটুনিয়া। প্রতিদিন গাছে অফুরন্ত ফুল আসে, এরকম গাছ ভরে ফুল আসে। এই ফুলগুলো একদিন পরে তুলে ফেলতে হয়, তুলে ফেললে আবার এরকম পরের দিনই গাছ ভরে এরকম ফুল হয়। দেখো গাছটা দেখা যাচ্ছে না, কিন্তু শুধু ফুল আর ফুল, আর কালারটাও অসাধারণ। আর এটা হচ্ছে পদ্মের গামলা। পদ্মের গামলা দেখো কুড়িগুলো কত সুন্দর বড় হয়েছে। একটা শর্টস ভিডিওতে আমি দিয়েছিলাম কুড়ির আপডেট। এটা দেখো একটা ছোট কুড়ি আর ওটা বড় কুড়ি। আর এই গামলাটাতেও এটাতেও একটা বড় কুড়ি হয়েছে আর একটা ছোট কুড়ি হয়েছে। ছোট কুড়িটাও দেখাচ্ছি, দেখো বড় কুড়িটা ভালোই হয়ে গেছে। এই দেখো ছোট কুড়ি। আর পদ্মের গামলায় যদি ভালো কুড়ি আনতে চাও আর পাতাগুলো যদি ভরে যেতে চায়, তাহলে একটা কাগজের দানার মধ্যে একটু পটাশ নেবে, নিয়ে মাটির মধ্যে ভরে দেবে, দেখবে একদম খুব সুন্দর পদ্ম গাছ তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে বড় সূর্যমুখী। এর কুড়িটাই এত বড়, তাহলে ফুলটা না জানি কত বড় হবে। এটা হচ্ছে একটা মিনি সূর্যমুখী গাছ। মিনি সূর্যমুখী গাছের ফুল ফুটেছে, ছোট্ট একটা ফুল। আর গাছগুলো দেখো ছোট ছোট গ্রো ব্যাগে লাগানো, কিন্তু গাছগুলো কতটা লম্বা এবং কত সুন্দর হয়েছে। জায়গা বড় হলে যে গাছ বড় হবে এর কিন্তু কোনো মানে নেই। গাছটাকে হতে হবে একদম, খাবার দাবার যদি ঠিকঠাক পায় ছোট জায়গাতেও গাছ হয়। এটা হচ্ছে নীল জবা। নীল জবা ফুলটা দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেক দিনই একটা একটা না একটা করে নীল জবা ফুল ফোটে। এর আগের দিন শর্টস ভিডিওতেও আমি দেখিয়েছি নীল জবা ফুল। আজকে বড় ভিডিওতে তুলে ধরলাম নীল জবা ফুল। এখনও গাছে অনেক কুড়ি আছে, প্রায়ই ফুল ফোটে, প্রায় দিনই ফুল ফোটে। এটা হচ্ছে আজকাল পরশু। আজকে এই কালারের হয়েছে, কালকে এই কালারটা অন্য কালার হবে, একটু পিঙ্ক ধরনের হয়ে যাবে। আজকে গাঢ় পিঙ্ক, কালকে হালকা পিঙ্ক হবে এবং তারপরের দিন পুরো সাদা হবে। এই জন্য এই গাছটার নাম হচ্ছে আজকাল পরশু। আর এই গাছে দেখো একটাই ফুল এসছে, ফার্স্ট ফুল এটা। পরের দিনকার কালার আপডেট দেব। এই গাছটাতে দেখো, গাছটার নামটা আমি জানি না, কিন্তু গাছে প্রচুর ফুলও হয়, ছোট ছোট ফুল, আর গাছের শেপটাও খুব সুন্দর হয়। এটা হচ্ছে মালডেভিয়া, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি শর্টস ভিডিওতে। মালডেভিয়া গাছটাকে নতুন করে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে একে লতানোর জন্য। আর ফুলগুলো দেখো সাদা কালারের ফুল, দূর থেকে চোখে পড়ে, ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের বাগান বিলাস, রবি ঠাকুরের প্রিয় বাগান বিলাস। দেখো এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং। এর আগেও একবার দেখিয়েছি। এর কালারগুলো দেখো কত সুন্দর। এই কালারটাকে বলা হয় ওয়াটারমেলন কিস। এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্ক বলছে ভায়োলেট। আর এদিকে হচ্ছে এই কালারটা, এটাও জাস্ট অসাধারণ। আর সব থেকে মেন এই গাছের যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে সাদা কালার, যেটা দূর থেকেও খুব সুন্দর লাগে। আর বাগানবিলাস ভোগেনভিলিয়া, যার ফুলের সৌন্দর্যে কিন্তু রবি ঠাকুর নাম দিয়েছিলেন তার বাগানবিলাস। আর এদিকে দেখছো বাকি যেসব গাছগুলো আছে কত সুন্দর গাছগুলো সব। এই দেখো জবা গাছ, এগুলো সব এইদিকে যে নেট দিয়ে ঘেরা আছে এইগুলোতে সব জবা এবং গোলাপ গাছটাই রাখি, কারণ হনুমানের অত্যাচারের জন্য এই গাছগুলো এদিকেই রাখতে হয়। আর এগুলো সব দেশি জবা। আর ওই নেটের বাইরে যে গাছগুলো আছে এগুলো সাধারণত হনুমানে খায় না, তাই জন্য ওইগুলোকে বাইরের দিকে রাখা হয়েছে।
এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে যারা দেখছো তারা ফলো করে দিও।